এই পর্বে আমি আপনাদের জানাবো মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনারা আগে কখনো না শুনেছেন না কোনো ভিডিওর মাধ্যমে দেখেছেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজকে আমার জ্যোতিষ সংক্রান্ত আলোচনা মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই পর্বে আমি আপনাদের জানাবো মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনারা আগে কখনো না শুনেছেন না কোনো ভিডিওর মাধ্যমে দেখেছেন। এমন কোনো প্রশ্ন কখনো না কখনো আপনাদের জীবনে একবার নয় বারবার এসছে, তা হলো মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে জন্মের পর থেকে শৈশবকাল, যুবাবস্থা বা যৌবনকাল এবং বৃদ্ধাবস্থা কেমন কাটে, কেমন থাকে আপনাদের জীবনে প্রেম, বিবাহিত জীবন, আপনাদের জীবনসঙ্গী অর্থাৎ স্বামী বা স্ত্রী কেমন হয়, কেমন থাকে আপনাদের সাথে তাদের সম্পর্ক। সেই সাথে আপনারা অবশ্যই জানতে পারবেন আপনাদের সন্তান ভাগ্য, সন্তানের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের কেরিয়ার কেমন হয়, সেই সাথে তাদের সম্পর্কই বা কেমন থাকে। এবং এর পাশাপাশি অবশ্যই আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যা অবশ্যই আপনাদের প্রতিনিয়ত হন্ট করায় আপনাদের মনে, তা হলো জীবনের ঠিক কোন সময় মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট বা গোল্ডেন পিরিয়ড আসে। এই সমস্ত কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আমি আলোচনা করব। আর আমার এই আলোচনা আপনাদের রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে, তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি অর্থাৎ শেষ রাশি হলো মীন রাশি বা লগ্ন, যার অধিপতি গ্রহ স্বয়ং দেবগুরু বৃহস্পতি। এখানে শুক্র যেমন তুঙ্গস্থ, আবার বুধ এখানে নিচস্থ। সুতরাং এসব দিক থেকে বিশ্লেষণ করলে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্মের পর থেকে শৈশবকাল বা বাল্যকালকে যদি দেখা যায়, আপনারা অনেক বাচ্চাদের দেখেছেন ভীষণ দুষ্টু হয়, চঞ্চল হয়, এক জায়গায় থাকা বা বসে থাকা এগুলো কোনোটাই পারে না, বিভিন্ন বিষয়ের ওপর এদের শখ থাকে। কিন্তু মীন রাশি বা লগ্নের বাচ্চাদের ক্ষেত্রে প্রথম থেকে এরা মায়ের ভীষণ প্রিয় হয়। সেই সাথে এরা সদা হাস্যময়, ধীর স্থির প্রকৃতির হয়ে থাকে। কেউ এদের খুব বেশি জ্বালাতন করুক তা এরা খুব একটা পছন্দ করে না। অনেক সময় দেখা যায় অনেক বাচ্চাকে অতিরিক্ত কোলে নিয়ে যাওয়া, তাদেরকে বাইরের লোকের কাছে যাওয়া, কিংবা তাদের কোলে ওঠা অথবা তাদের সঙ্গ পাওয়া খুব বেশি পছন্দ করে। কিন্তু মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা এর দিক থেকে পুরোটাই উল্টো, বরং ঘরের লোকের সাথে থাকতে এরা বেশি পছন্দ করে। অর্থাৎ ছোটবেলা থেকে এরা ভীষণ অ্যাটেনশন সিকার হয়, অন্যের কাছ থেকে এরা ইম্পর্টেন্সি পেতে পছন্দ করে। কিন্তু তারা অবশ্যই ঘরের লোক, পরিবারের লোক কিংবা কাছের লোক হতে হবে। বাইরের লোককে এরা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারে না। ছোটোবেলা থেকে এরা ভীষণ স্পিরিচুয়াল মাইন্ডেড হয়, প্রথম থেকে এদের মধ্যে ভীষণ সংস্কার থাকে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা ছোটবেলা থেকেই ভীষণ সুন্দর দেখতে হয়। সাধারণত এরা লম্বা, ফর্সা চেহারা, লম্বা নাক, বড় কপাল এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব এদের মধ্যে ছোটবেলা থেকেই দেখতে পাওয়া যায়। এরা যখন ছোটবেলাতে কথা বলতে শেখে বা শুরু করে, কথাবার্তা বলার মধ্যে সুন্দর ধরন একটা দেখতে পাওয়া যায়, ভীষণ আকর্ষণীয় হয়। এর পাশাপাশি ছোটবেলা থেকে পড়াশোনার দিক থেকে এরা যথেষ্ট বুদ্ধিমান হয়। এদের মধ্যে কোনো কিছুকে খুব তাড়াতাড়ি শিখে নেওয়ার একটা ক্ষমতা ভীষণভাবে দেখতে পাওয়া যায়। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা যখন যুবাবস্থা বা যৌবনকালে পৌঁছয়, তখন এদের কথাবার্তার মধ্যে অদ্ভুত আকর্ষণীয়তা আরও বেশি করে ফুটে ওঠে। যেহেতু এদের রাশি বা লগ্নের অধিপতি দেবগুরু বৃহস্পতি, যাকে বাচস্পতি গ্রহ বলা হয়, তাই এদের মধ্যে কমিউনিকেশন স্কিল ভীষণ ব্যক্তিত্ব সম্পন্ন হয়। ফলে এরা খুব ভালো কাউন্সেলিং করতে পারে, যে কারণে কাউন্সেলিং ওরিয়েন্টেড যে কোনো কর্ম এরা প্রফেশন হিসেবে নিতে পারে। সেই সাথে ম্যানেজমেন্ট, টিম লিডিং,
আইনি ব্যবসা, মেডিকেল প্রফেশন, মার্কেটিংয়ের কাজে এরা ভীষণ পারদর্শী হয়, কারণ যেহেতু দেবগুরু বৃহস্পতির প্রভাব এদের মধ্যে থাকে। তবে এর পাশাপাশি দিনের একটা সময় এরা কিন্তু অবশ্যই ঈশ্বর সাধনার জন্য নিয়োজিত রাখে। তবে এরা ভীষণ প্র্যাকটিক্যাল হয়, অন্ধবিশ্বাস এদের মধ্যে খুব কম দেখতে পাওয়া যায়। যে কোনো কাজ যখন করে ভীষণ ভাবনা চিন্তা করতে এরা পছন্দ করে। যুবাবস্থায় বা যৌবনকালে ইমোশনাল বা চটজলদি কোনো কাজের ক্ষেত্রে এরা খুব একটা ইনভলভ হয় না। এদের মধ্যে পেশেন্স লেভেল ভীষণভাবে থাকে। খুব সহজে এরা কিন্তু ইমপেশেন্স হয় না, এরা সহজে রেগে যায় না, কিন্তু যখন রেগে যায় তখন এদের রাগ সামলানো কিন্তু খুব মুশকিল হয়ে পড়ে। এই বয়সে কখনো কখনো এদের মধ্যে কনফিউশন ভীষণভাবে দেখতে পাওয়া যায়। কোনো বিষয় নিয়ে অহেতুক দীর্ঘ সময় ধরে চিন্তা করা, কোনো কাজ করবে কি করবে না সেটা নিয়ে অতিরিক্ত অ্যানালিসিস করা, সেই সাথে বিভিন্ন ধরনের প্রশ্ন এদের মনের মধ্যে থাকে। তবে এরা যখন কাজ করে কোনো কিছু, তা যথেষ্ট মনোযোগ দিয়ে করে এবং সেই কাজটা সম্পন্ন করে, কিন্তু এদের মন সবসময় পরিবর্তনশীল হয়। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা ভীষণ পরিশ্রমী হয়, বাবা মাকে ভীষণ সাপোর্ট করে, আর যে কোনো ধরনের লড়াই ঝগড়া থেকে এরা সবসময় নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পছন্দ করে। অর্থাৎ কখনোই এরা নিজেদের থেকে কোনো রকম দ্বন্দ্ব বা ঝগড়ার মধ্যে একদম জড়িয়ে পড়তে চায় না। ঠিক অনেকটা কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মতো। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বয়সকাল অর্থাৎ বৃদ্ধাবস্থায় লিভারের সমস্যা দেখা যায়। এছাড়া শারীরিক দিক থেকে দেখতে গেলে নিম্নাঙ্গে চোট আঘাত পাওয়া, প্রস্রাবের সমস্যা, ডায়াবেটিস, কিডনির সমস্যা, নার্ভের সমস্যা। এর পাশাপাশি 60 থেকে 70% মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে মাদকাসক্তি ভীষণভাবে দেখতে পাওয়া যায়। এর পাশাপাশি কারোর ক্ষেত্রে একটা বয়সের পর ম্যাডনেসের সমস্যাও আসতে পারে। সেই সাথে বয়সকালে এদের কাজের প্রেশার বা কাজের পরিমাণ ভীষণ বেড়ে যায়। কারণ আমার দীর্ঘদিনের রিসার্চে আমি দেখেছি মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 32 বছর বয়সের পর থেকে শুরু হয়ে ধীরে ধীরে 44-45 বছর, তারপর 50-55 বছরের পর থেকে জীবনে যত এগোয় কাজের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে। আপনারা কিন্তু অবশ্যই এই বিষয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এদের কাজকর্মের ক্ষেত্রে একটা সময়ের পর কোনো ব্যক্তির দ্বারা কিন্তু পরিচালিত হয়, সেই ক্ষমতাটা এদের মধ্যে দেখতে পাওয়া যায়, অন্যকে দিয়ে কাজ করানোর ক্ষমতা। এরা জীবনে আগে গিয়ে একটা বয়সের পর কেরিয়ার বা কর্মক্ষেত্রে খুব উঁচু লেভেলে পৌঁছয়। এর সাথে সাথে বয়সকালে বেশি মাত্রায় জ্ঞান বিতরণ করা, ঠিক ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের মতো। ফলে এরা যদি জীবনে একটা সময় কনসালটেন্সি বা জ্ঞান বিতরণ সংক্রান্ত কোনো কাজ, স্পিরিচুয়াল কোনো কাজ যদি করে, তাহলে সেক্ষেত্রেও ভীষণ সাকসেসফুল হয়। শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব ঘন ঘন বেশি সমস্যা দেখা না দিলেও আমি যে সমস্যাগুলোর কথা উল্লেখ করেছি সেগুলো কিন্তু এদের জীবনে দেখতে পাওয়া যায়। এবারে চলে আসব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা যেহেতু দ্বৈত রাশির অন্তর্গত মীন রাশি, তাই এদের মধ্যে দ্বৈত মানসিকতা সম্পন্ন হয় এরা। তাই এদের জীবনে কমপক্ষে দুটো সম্পর্ক তো অবশ্যই হয়, যাদের সাথে এদের সম্পর্ক খুব জোরালোভাবে তৈরি হয়। যেহেতু সপ্তম ভাবের অধিপতি গ্রহ বুধ এবং সপ্তম স্থান কন্যা রাশিতে পড়েছে, তাই 70-80% মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে দুটো বিবাহের যোগ থাকে। বিয়ের পর অবৈধ সম্পর্ক অনেক মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কিছু নয়, কিন্তু এটা অনেকটাই স্বাভাবিকভাবে আসে, অনেক ক্ষেত্রেই দেখা গেছে। তবে বিবাহিত জীবনে মীন রাশি বা লগ্নের যারা লাইফ পার্টনার বা স্বামী বা স্ত্রী, তাদেরকে ডমিনেট করার চেষ্টা করেন, আপনার নিজের মতকে আপনি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের মধ্যে অনেক ক্ষেত্রেই এই স্বভাব দেখতে পাওয়া যায় আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে, কিন্তু এর পাশাপাশি কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকে। সেই সাথে তারা প্রফেশনের দিক থেকে মার্কেটিং কিংবা কম্পিউটার বা সফটওয়্যার ওরিয়েন্টেড কাজকর্ম তাদের প্রফেশন হিসেবে সেখানে কিন্তু সাকসেসফুল হিসেবে দেখতে পাওয়া যায়। তবে অনেক ক্ষেত্রেই দেখা গেছে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন, বিবাহিত জীবন কিন্তু খুব একটা সুখের হয় না। তবে এরা পারিবারিক দায়িত্ব যথেষ্ট নিষ্ঠার সাথে পালন করে। এবারে চলে আসবো
মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আপনাদের সন্তান ভাগ্য কেমন থাকে? আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হলো চন্দ্র। আপনাদের সন্তান ভাগ্য যথেষ্ট শুভ, সন্তানকে যথেষ্ট ভালোবাসেন। বেশিরভাগ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা গেছে দুটি সন্তান হয়ে থাকে। আপনার সন্তান অত্যধিক পরিমাণে চঞ্চল থাকে, সেই সাথে ছোটবেলা থেকেই তার মধ্যে ওভার থিঙ্কিং করার হ্যাবিট দেখতে পাওয়া যায়, একটু সেন্টিমেন্টাল প্রকৃতির হয়ে থাকে। একটা কথা তাকে 10 বার বলার পর তারপর সেই কথায় সে রেসপন্স দেয়, অথবা সেই যে কাজ করতে বলছেন 10 বার বলার পর সেই কাজটা সে করে। সেই সাথে তাদের মধ্যে চটজলদি ব্যাপার ভীষণ দেখতে পাওয়া যায়। আপনার সন্তান মাকে ভীষণ মান্য করবে, সেই সাথে ভীষণ তেজি মানসিকতার হয়, তার সাথে সাথে ভীষণ চালাক প্রকৃতিরও হয়ে থাকে। এক জায়গায় এরা স্থির থাকতে পারে না। কোনো জিনিসকে যদি এদের করতে হয় তাহলে তাকে এক্ষুনি করতে হবে, কারণ কোনো কাজ করার জন্য এরা ওয়েট করতে পারে না, সেই পেশেন্স লেভেল এদের মধ্যে থাকে না। সেই সাথে যে কোনো কাজকে অহেতুক দেরি করানো, অলসতা, অনলাইন গেম, মোবাইল প্রভৃতির ওপর এদের ভীষণ পরিমাণে ন্যাক থাকে। সেই সাথে ঘুরতে যাওয়ার নেশাও কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। এবারে চলে আসবো আপনাদের জীবনের সেই চিরকালীন প্রশ্ন, তা হলো মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আপনাদের জীবনের ঠিক কত বছর বয়সে আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট বা গোল্ডেন পিরিয়ড আসে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সাধারণভাবে দেখা গেছে 26-27 বছর বয়স থেকে 38-39 বছর বয়সের মধ্যে তাদের জীবনে টার্নিং পয়েন্ট আসে, যার মধ্যে দিয়ে জীবনে গোল্ডেন পিরিয়ডের রাস্তা শুরু হয়। এই সময় আপনার জীবনে কোনো কিছু ভালো সুযোগ অবশ্যই আসে, সেটা যে শুধু আর্থিক দিক থেকে নয়, কেরিয়ারের দিক থেকে হতে পারে, রিলেশনের দিক থেকে হতে পারে, বিয়ের মধ্য দিয়ে হতে পারে, কোনো ব্যক্তির সাহায্য হতে পারে, বা কোনো ব্যক্তির পরামর্শ হতে পারে। যে কোনো ক্ষেত্রে কিছু না কিছু আপনার জীবনে পরিবর্তন এসছে বা টার্নিং পয়েন্ট এসেছে, যা আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এবং আপনাকে আপনার জীবনের গোল্ডেন পিরিয়ডের দিকে নিয়ে গেছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মীন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্নের উপর ভিত্তি করে। আপনারা জানেন যে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনারা যতজন আছেন প্রত্যেকের কিন্তু জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা। আপনাদের মহাদশা বা দশা এখন যেটা চলছে বা যে বয়সের কথা আমি উল্লেখ করেছি সেই বয়সে প্রত্যেকের থেকে আলাদা ছিল। আপনার হাতের গঠন, সেখানে রেখা, সেখানে গ্রহের অবস্থান, অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন প্রত্যেকটাই আলাদা। তাই এগুলো সম্পর্কে যদি আমার ধারণা থাকতো তাহলে আপনারা অবশ্যই জানেন যে এই ভিডিওতে আমি যে আলোচনা করতাম তা আপনার জীবনের সাথে নিখুঁতভাবে মিলে যেত। মীন রাশি বা লগ্ন নিয়ে আমার আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকেও অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। সেই সাথে আপনাদের জন্য আরেকটা সুখবর রয়েছে। আমাদের পডকাস্ট চ্যানেল দ্য দেবদত্ত শো অর্থাৎ TDS অলরেডি লঞ্চ করে গেছে, ইউটিউবে লঞ্চ করেছে চ্যানেল এবং তার সাথে সাথে ফেসবুক পেজও রয়েছে। যারা এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা ফেসবুক পেজটাকে লাইক ও ফলো করেননি, নিচে ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে পেজটাকে অবশ্যই লাইক ফলো করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ এমন একটা চ্যানেল যেখানে বাংলায় পডকাস্ট এবং বাংলার পডকাস্ট চ্যানেল, এটা যেখানে আপনাদের জীবনের প্রতিদিনের সাথে জুড়ে থাকা বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আমি সেই বিষয়ে যারা এক্সপার্ট এইরকম মানুষের সাথে আমি আলোচনা করব এবং তাদের সাথে আড্ডা মারার মধ্য দিয়ে আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করব। সেই সাথে আরেকটা কথা বলবো যে আপনারা জানেন এতদিন পর্যন্ত আমি প্রত্যেকটা পর্বের শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন করেছিলাম। সেই প্রশ্নের যারা সঠিক উত্তর দিতেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিতাম, কিন্তু আপনারা যারা লাকি ড্রয়ের বিজেতা হতেন কিন্তু তাদের অনেকের সাথে আমাদের কমিউনিকেট করা খুব প্রবলেম হয়ে যায়।
কারণ সেখানে আপনাদের কমিউনিকেশনের কোনো মাধ্যম থাকে না। তাই আপনাদের প্রত্যেককে আমি জানাবো যে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এমন কি পদ্ধতিতে অবলম্বন করলে আপনাদের সাথে আমরা কমিউনিকেট করতে পারি। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্ব 20 তারিখ থেকে 26শে মে সাপ্তাহিক রাশিফল মেষ রাশি থেকে মীন রাশি। আপনাদের সেই সপ্তাহ কেমন যাবে? আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন এবং সেই সাথে দ্য দেবদত্ত শো পডকাস্ট চ্যানেল। নমস্কার।